أما بعد فيا أيها الناس قال الله تعالى عز وجل في القرآن الحكيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. 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 সম্মানিত দিনদার ইমানদার আল্লাহওয়ালা ভাইরা, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, একটি দ্বীনি মজলিসে এসে আমরা উপস্থিত হয়েছি। এমন একটি মজলিস যে মজলিসে আল্লাহ এবং তার রাসূলের কথা আলাপ আলোচনা হবে এবং দুনিয়া এবং আখিরাতের বিষয়ে আমরা শিখব, জানব। খাস করে এমন একটি ফিতনার জামানা, যে জামানায় আল্লাহ নবী, দয়ার নবী, নূর নবী বলছেন যে আল্লাহর জমিনে সবচেয়ে নিকৃষ্ট শ্রেণী হবে আলেম ওলামাদের একটা অংশ। আলেম ওলামাদের একটা অংশ সমাজে নিকৃষ্ট হবে। যেমন হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের দিনে জাহান্নামে একদল আলেম জ্বলতে থাকবে। জাহান্নামীরা তাদেরকে দেখবে আর বলবে, ভাই তোমরা এখানে তোমরা তো দুনিয়াতে আমাদেরকে ভালো কথা বলতে, নেক কথা বলতে, আল্লাহর হুকুম মানতে বলতে, নিষেধ করতে, হিংসা করবে না, বিদ্বেষ করবে না, মিথ্যা বলবে না, তোমরা তো আমাদেরকে শেখাতে, তোমরা এখানে। তখন ওই জাহান্নামীদেরকে ওই লোকেরা বলবে যে, ভাই দুনিয়াতে আমরা আমাদেরকে বলতাম মিথ্যা বলবে না, ভালো কাজ করবে, মানুষের পরচর্চা করবে না, কিন্তু দুনিয়াতে আল্লাহর হুকুম তোমাদেরকে আমরা বলতাম, আমরা নিজেরা মানতাম না। আল্লাহর কোরআন এই বিষয়ে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন। হে ঈমানদারেরা, তোমরা এই কথাগুলো কেন বলো যে কাজ তোমরা নিজেরা করো না? কাবুরা মাকতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে এটা বড় অপছন্দনীয় জিনিস। আন তাকুলু মা লা তাফআলুন, তোমরা যা বলো অথচ তোমরা তা নিজেরা করো। তাহলে আল্লাহর দরবারে অপছন্দের যে কারণ আছে, আমরা যা বলি অথচ আমরা তা করি না, এটা আল্লাহর দরবারে অপছন্দ।
আজকের দিনে আবার কল্পনা করে দেখেন আপনি কোন কথাগুলো সমাজে বলেন আর ওই কথার কোন অংশটা আপনার ব্যক্তিগত জীবনে নেই। সম্মানিত হাজির, আমরা প্রায় পুরো জীবনটাই মুখে আর অন্তরে দুটোকে আলাদা নিয়ে চলেছি। আর এই সময় আমাদের যেটা সবচেয়ে জরুরি, এই জীবন আদর্শকে বুঝতে জানতে গেলে আমাদেরকে যে কাজ করতে হবে সেই কাজ আজকে আমাদের জীবনের ওই উসুল যেটা আমাদেরকে আনতে হবে সেটা আজকে নেই। তার একটা প্রথম এবং প্রধান কারণ হচ্ছে সোহবত নেই, সান্নিধ্য নেই। সোহবত কাকে বলে? সান্নিধ্য কাকে বলে? এই গ্রামে এই জায়গায় একটা মসজিদ তৈরি হওয়ার আগে এই গ্রামটা কি ছিল? মাটি ছিল। এই মাটিতে মানুষজন চলাফেরা করেছে, চাষ হয়েছে, মানুষ হাঁটাহাঁটি করেছে, জুতা পরে গেছে, গরু ছাগল ঘুরেছে। কিন্তু যেদিন আমরা ঠিক করলাম এটা মসজিদ হবে, এই মসজিদ এই ঘর তৈরি করা হলো, আল্লাহ নবী বলেছেন পৃথিবীতে যত মসজিদ আছে সব মসজিদ কে আল্লাহ বাইতুল্লাহর সাথে যোগ করে কিয়ামতের দিনে জান্নাতের অংশ বানিয়ে দিবেন। এই মসজিদ মাটি ছিল, এই মাটি আজকে জান্নাতের অংশ হয়ে আছে। সোহবত কি? বাজার থেকে দুটো লণ্ঠন কিনে এনেছেন, হাড়ি। দুটো হাড়ির দাম একই, দুটো হাড়ির মূল্য একই। একটি হাড়িকে মসজিদের ভিতরে ইমাম সাহেব জ্বালান, মসজিদের ভিতরে থাকে। আরেকটি হাড়িকে বাথরুমের মধ্যে ইস্তেঞ্জাখানার মধ্যে বাথরুমে রাখা হয়। সন্ধ্যের পরে লোকজন পেশাব পায়খানা করবে জানা। আচ্ছা বলুন তো, ওই হাড়িকে মসজিদের হাড়িকে কোন মানুষ পা দিয়ে ঠেলবে? কেন? এটা মসজিদের হাড়ি। বাথরুমে গেছে, পা দিয়ে আস্তে করে হাড়িটা সরিয়ে দিবেন, না জানি এই হাড়ির মধ্যে ছিটা লেগেছে। একই জিনিস, একই বিষয়, একই মূল্য, কিন্তু দুইটা স্থানে যখন দুইটা জিনিস যায় তখন তার মূল্য পরিবর্তন হয়ে যায়। দুইজন যুবক দুইজনেই একই জায়গায় এসেছে, একই কাজ করে। একজন মসজিদে মুয়াজ্জিন আযান দেয়, আর একজন মসজিদের বাথরুম পরিষ্কার করে। একজন মসজিদে ঝাঁটা দেয়, দুজনেই কলেজ পড়া ছেলে, দুজনেই একই কাজ করে। একজন মসজিদ ঝাঁটায় আর একজন বাথরুম পরিষ্কার করে। দুজনের সার্টিফিকেট একই, কাজ একই, কিন্তু ওই দুজনের মধ্যে মসজিদ যে ঝাঁটায় নামাজ পড়তে গেলে ওই লোকটার সাথে মুসাফা করে। কে মসজিদ পরিষ্কার করে, আল্লাহর সাথে জুড়ে আছে। এই ছেলেটা বাথরুম পরিষ্কার করে, তার দিকে আপনি দেখেন। সোহবত দুইটি মানুষের সম্মান ইজ্জত বাড়িয়ে দেয়, যদিও মানুষ এক থাকে। কার সাথে উঠা বসছেন তার মানদণ্ডে আপনার সম্মান বেড়ে যাওয়া এবং কমে যাওয়া। উস্তানে হান্নানা মসজিদে নববী কাজ খেজুর। আল্লাহ নবী দয়ার নবী নূর নবী এই খেজুর গাছটা টেক দিয়ে খুতবা দিতেন। টেক দিয়ে খুতবা আল্লাহ নবী দয়ার নবী নূর নবী কখনো এই খেজুর গাছটার উপরে নিজের ঘাড় হিলিয়ে রাখতেন। মসজিদে নববী ভেঙে বড় করা হচ্ছে, সাহাবারা বলছে, আল্লাহ নবী দয়ার নবী নূর নবী বলেন, সাহাবারা বলেন আমরা রাসূলুল্লাহর কাছে এলাম, ইয়া রাসূলুল্লাহ মসজিদে নববীকে বড় করা হচ্ছে, এই মসজিদে নববীর মধ্যে একটা নতুন করে মিম্বার বানাতে চাই। এমন একটা মিম্বার যেখানে আপনি দাঁড়িয়ে চাইলে দাঁড়িয়ে খুতবা দিতে পারবেন, আবার চাইলে বসে খুতবা দিতে পারবেন। আল্লাহর নবী অনুমতি দিয়ে দেন। মসজিদের মধ্যে নতুন মিম্বার করা হয়, ওই মিম্বারের মধ্যে এমন একটা চেয়ার নামক বিষয় তৈরি করা হয় যেখানে নবী দাঁড়িয়ে এবং বসে খুতবা দিতে পারেন।
সাহাবা বলেন মসজিদ তৈরি হয়ে গেছে, একদিন আমরা চিৎকার দিয়ে আওয়াজ শুনতে পাই কান্নাকাটি। মসজিদের ভিতরে আওয়াজ আসছে, এমন একটি আওয়াজ যেন বাচ্চা বিকলে বিকলে কাঁদছে। উটের বাচ্চা যেমন চিৎকার দিয়ে কাঁদে তেমনি কান্নার আওয়াজ পাচ্ছি, কিন্তু আমরা দেখতে পাই না কোথা থেকে কান্না। এমন সময় দয়ার নবীকে মসজিদের ভিতরে প্রবেশ করতে দেখলাম। তিনি গুটি গুটি পায়ে গিয়ে ওই গোস্তানে হান্নানা ওই শুকনো খেজুর গাছের গায়ে হাত বোলাচ্ছেন। আমরা খেয়াল করে দেখলাম এই খেজুর গাছের কাণ্ড থেকে আওয়াজ আসছে, একটা শুকনো খেজুর গাছ। নবী হাত বুলাতে বুলাতে বলছেন, এই তুমি কাঁদছো কেন? জি ভাই, সান্নিধ্য সোহবতের কথা বলছি। একটি খেজুর কাণ্ড যা নবীর স্পর্শে, শুধু কাণ্ড ছিল না, নবীর সাথে বাচ্চার মতন কাঁদছে। নবী তুমি কাঁদছো কেন? ওই শুকনা খেজুর গাছের কাণ্ড দুনিয়ার সমস্ত খেজুর গাছ থেকে ব্যতিক্রম। গাছ কেটে ফেলে দিলেও মরে শুকিয়ে যায়, কিন্তু এখানে শুকনো খেজুর কাণ্ড নবীর সোহবতে এসে জ্যান্ত হয়নি, আল্লাহ তাকে জবান দিয়ে দিয়েছে। সাহাবা বলেন আমরা লক্ষ্য করে দেখলাম ওই খেজুর গাছ রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগে, ইয়া রাসূলুল্লাহ এতদিন আপনি আমার গায়ে আরাম করতেন, আমাকে ঠেক দিয়ে দিতেন, আজকে নতুন করে আপনার মেম্বার বানানো হয়েছে আর আপনি আমাকে ঠেক দেবেন না। হে আল্লাহর নবী, আপনার বিরহে আপনার দুঃখে আমার চোখ থেকে পানি আসে, আমি কাঁদি। নবী বলছেন তুমি কেঁদো না, আমি তোমাকে এখানে রেখে দিচ্ছি, কবর দিয়ে দিচ্ছি, আর আমি দোয়া করছি সমস্ত জান্নাতে আল্লাহ তোমাকে গাছ হিসেবে তুলবেন কিয়ামতের দিনে, এবং জান্নাতীরা তোমার খেজুরের ফল খাবে। মদিনার तमाम খেজুর গাছ, মদিনার খেজুর কাণ্ডের কোনো দাম ছিল না। ওই খেজুর কাণ্ড যখন বাইরে ছিল ওর কোনো মূল্য ছিল না। যেদিন ওই খেজুর কাণ্ড রাসূলুল্লাহর সোহবতে এসে গেল, আল্লাহর নবীর সান্নিধ্যে এসে গেল, আল্লাহ পাক ওই খেজুর গাছকে জান্নাতি বানিয়ে দিলেন। সোহবত কাকে বলে? আমরা দাবি করি আমরা পীর ওলিয়া উলিয়া মানি, আমরা দাবি করি আমরা আল্লাহ ওয়ালা মানি, আমরা দাবি করি আমরা হুজুর বাবা হিংসা করবে না, আমরা মুখে বলি বাবা ভাই ভাই ঝগড়া করবে না, আমরা মুখে বলি ইজ্জত আল্লাহর পক্ষ থেকে, হে বাবাজি ইজ্জতের মালিক আল্লাহ, কিন্তু আমরা কি আসলে তাই? আমাদের সোহবত কি আসলে আল্লাহ ওয়ালা মানুষদের সাথে আছে? আমাদের সান্নিধ্য কি আসলে আল্লাহ ওয়ালা লোকেদের সোহবতে আছে? লক্ষ্য করে দেখো, লক্ষ্য করে দেখো, খেয়াল করে দেখো, আসহাবে কাহাফ, যুবক ছেলে, জওয়ান ছেলে, বাদশা জালিম, আল্লাহর ইবাদত করা যাবে না এই কথা তারা মানুষকে বলতে লাগলো। কয়েকজন যুবক ছেলে, আসহাবে কাহাফ কজন যুবক ছিল? 7 জন, তাই তো নাকি? কজন যুবক? 7 বেরিয়ে চলে গেল, হেঁটে হেঁটে যাচ্ছে, পিছনে পিছনে একটা কুকুর যাচ্ছে। আল্লাহ নবী বলছেন ওদের মধ্যে একজন বলছে কুকুরটাকে তাড়িয়ে দাও, আমরা লুকিয়ে যাই কিছুক্ষণের জন্য, বাদশা জালেম বাদশা আমাদেরকে আক্রমণ করতে পারে, আমাদের ঈমান নষ্ট করে দিতে পারে, লুকিয়ে যাই। পিছনে পিছনে কুকুর যাচ্ছে, একজন বলছেন কুকুরকে তাড়াও, কুকুর চেঁচামেচি করবে, ছুটাছুটি করবে, বাদশা সৈন্য দেখে ফেলবে আমাদের। একজন তাড়া তাফসীরের কিতাবে আছে আল্লাহ ওই কুকুরকে জবান দিলেন, ওই কুকুর আল্লাহর বান্দাদেরকে দেখিয়ে বলছে আল্লাহর বান্দা আমাকে তোমরা তাড়িও না, আমি তোমাদের সাথে যেতে চাই, আমি তোমাদেরকে বিরক্ত করব না আর মানুষকে জানিয়ে দেব না। জোরে বলা যাবে, কুকুর একটা নিকৃষ্ট প্রাণী। আল্লাহর নেক বান্দাদের সঙ্গে গিয়ে জবানকে আল্লাহ খুলে দিয়েছেন। শুধু জবান খুলে দেওয়া নয়, বরং সেই কুকুর যখন আসহাবে কাহাফ তারা যখন আরাম করছিল, আমি যখন জর্ডন গেলাম, আজও আসহাবে কাহাফের কবরস্থান আছে। মন খারাপ লাগে ভাই যখন
ছোট ছোট কথার কারণে, রাসূলের কথার কারণে কিছু হয়, তখন মনে হয় যে কেন এসব জলসা জলসা আছে, কেন আছি, নিজেকে প্রশ্ন করতে মন চায়, নিজেকে মন চায়। যখন মানুষ সমালোচনা করে, যখন মানুষ তর্ক বিতর্ক করে, আজকে আমি রুহুল আমিন একদিকে বাতিলের রাস্তা আছে, যেখানে সম্মান আছে, ইজ্জত আছে, গাড়ি আছে, বাড়ি আছে, অপরদিকে হকের কথা বলতে চাওয়া, কওমের কথা বলতে চাওয়া, জাতির কথা বলতে চাওয়া, জাতির সমাজের লোক যারা এটা জানে যে মিথ্যা না। আপনি জানেন যে 15 বছর ধরে সমাজে কাজ করছে, তারপরেও আপনি মিথ্যা অপবাদ, মিথ্যা কথা বলা। মোটরসাইকেল দিয়ে আসছিলাম, ফোন থানা একজন ছেলে সে অন্যায় করেছে, কি করেছে, আপনার নাম আছে, ও জানে যে মিথ্যা বলছে। সরকার বলছে এই লোকটাকে পয়সা দিয়ে কন্ট্রোল করা যায়, গাড়ি, পুলিশ এসকর্ট, টাকা পয়সা। বিজেপি বলছে প্রার্থী দিয়ে দিলে টাকা পাওয়া যাবে, 20টা প্রার্থী, 25টা প্রার্থী, 30টা প্রার্থী, টাকা পাওয়া যাবে। জাতির লোক বিজেপি টাকা দিচ্ছে। জাতি কখনো এটা বোঝার চেষ্টা করে যে আসলে উদ্দেশ্য আপনি ব্যবহার করতে চাই, কিন্তু আপনি বলুন দেখি যে হকটা কি? এটা 16টা জেলাতে প্রার্থী ছিল, বিজেপির পয়সা নিয়ে রাজনীতি করলে 16টাই প্রার্থী দিতাম। বিজেপি টাকা খেয়ে রাজনীতি করলে আগে নন্দীগ্রাম দিতাম। মুসলমানের ভোট কাটা যদি লক্ষ্য হতো, মুসলমানের ভোট কাটা যদি উদ্দেশ্য হতো, নন্দীগ্রামে আগে প্রার্থী দিতাম। ওখানে ভোট আগে কাটতে হবে, পয়সা দিয়েছে ভোট কাটার জন্য। আপনি জানেন যে কাজের জন্য আমি নই, আমি এই কাজ করি না, কিন্তু আপনাকে কেউ এসে বলল আমাদের কাছে খবর আছে বিজেপির কাছ থেকে 50 কোটি টাকা লাগিয়েছে, আপনি বলছেন বিজেপি ভোট কাটার এসেছে। তারা অপমান করা, অপদস্থ করা, প্রতিনিয়ত প্রতিযোগিতা করছে। কেন না এই মানুষ জাতির কথা বলছে, এলো সমাজের পরিবর্তনের আহ্বান করছে। পয়সা নিয়ে যদি বিজেপিতে ঢুকে যান, পয়সা নিয়ে যদি তৃণমূলে ঢুকে যাবে, সিপিএম এ ঢুকে যাবে, ঠিক। তুমি রুহানি বলছো আমাকে কাউকে লাগবে, আমি নিজের সমাজের কথা নিজে বুঝে নিব, তোমাকে ছেড়ে দেওয়া হবে। মুসলমান তুমি রাজনীতি করবে, নিজে তোমার সমাজের নেতা তৈরি করবে, আর আপনি কোন সোহবতে বসে আছে? আপনাকে ব্যক্তিগতভাবে যদি প্রশ্ন করা হয়, আপনি আপনার ঘরে কি যদি বলেন যে আরে ভাইজান টাকা নিয়েছে, আপনিও জানেন, আপনার বিবিও জানে, আপনার ছেলেও জানে যে না, তাহলে আপনার সোহবত সান্নিধ্য ঠিক জায়গায়। একটি কুকুর একটা ভালো মানুষের সান্নিধ্যে অন্তর থেকে কুকুর বলছে যে আপনি ভাববেন না যে আমি আপনাকে ছেড়ে দেব, আমি চেঁচামেচি করব, হে আল্লাহর বান্দা আমি নিঃশব্দে আপনাদের সঙ্গে থাকব। আল্লাহ ওই কুকুরকে জান্নাতি বানিয়েছিলেন। আজ যদি এই সোহবত আমাদেরকে দেখিয়ে দেওয়া হয়, তাহলে আমরা কি করব? না, আমাদেরকে এই সোহবত যদি আমরা বুঝে নিতাম, তাহলে আমাদের এই জাতির ভাগ্যের পরিবর্তন হতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুনু মা'আস সাদিকিন, হে বিশ্বের মুসলমানেরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নেক বান্দাদের সঙ্গী হয়ে যাও, নিসবত কায়েম করো, সংস্পর্শ স্থাপন করো, সংযোগ স্থাপন করো, এমন এক মানুষের সোহবতে যাও যে মানুষ তোমাকে আল্লাহ এবং তার রাসূলের সান্নিধ্যে রাখবেন। কার সান্নিধ্যে যাব? আল্লাহ এবং তার রাসূলের সান্নিধ্যে যাব। কিভাবে যাব? নবী আদম আলাইহিস সালাম গন্ধম ফল খেয়ে নিয়েছে, আল্লাহ বললেন অন্যায় করেছো, যাও। বেরিয়ে গেলেন, কি করলেন?
ঘুরতে 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 300 বছর ধরে কেঁদেছেন আল্লাহ। আল্লাহ ক্ষমা করেন। 300 বছরের কান্না, মেহনত, চোখের পানি দিয়ে নালা স্রোত নদী বেয়ে গেছে, হাদিসের কিতাবে এসেছে। সেই আদম একদিন বসে আছে জান্নাতের কথা ভাবছেন, আল্লাহ কত ভালো জায়গায় ছিলেন। নবী আমার নূর নবী বলেন আদম শফিউল্লাহ একদিন জান্নাতের কথা ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়ে যায় আল্লাহর জান্নাতে একটি নাম ছিল, আল্লাহর জান্নাতে একটি নাম ছিল, আরশের মধ্যে একটি নাম ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিবরিল নামটা কার? আল্লাহর আরশের সাথে আল্লাহর সাথেই নামের সম্পৃক্ত। জিবরিল আমিন বলেছেন, হে আদম, আল্লাহ আপনার নসল থেকে এক আওলাদ দিবেন যাকে আল্লাহ বড় ভালোবাসেন। তখন আদম জানতেন না যে আমাকে জঙ্গলে চলে যেতে হবে, আমাকে দুনিয়া ছেড়ে চলে আদম জানতেন আল্লাহ আপনার এক মাহবুবের নাম আমি আরশে দেখেছিলাম, আয় আল্লাহ সেই নবী মুহাম্মাদের ওসিলা দিয়ে আপনি আমার তওবা কবুল করুন। আল্লাহ তওবা কবুল করলেন, নবী রাসূলের ওসিলা দিয়ে আল্লাহ আদম নবীকে maaf করে দিয়েছে। কিসের সোহবত? একটা নামের সোহবত, সংস্পর্শ। আজ আমাদের জীবনে এই জিন্দেগি, এই নাম, এই সোহবত কোথায়? আমরা জানি। আমরা এই নামকে, এই সোহবতকে আমরা মানি না। আল্লাহ ওয়ালা মানুষরা কারা, কি ক্ষমতা তাদের ছিল, কেন তারা বলেছিলেন আল্লাহ ওয়ালাদের সোহবতকে কিভাবে আল্লাহ সম্মানিত করেছেন? আমরা ওয়াজে এটা শুনি, সুবহানাল্লাহ বলি, কিন্তু আমরা সেই নবীর জীবন আদর্শ গ্রহণ করার কথা ভাবি না। রব্বুল আলামিন দয়ার নবী, নূর নবী, রাসূল নবীর উম্মত হিসেবে নিজেকে মেনে নাও। এই যুবক আল্লাহর নবী, দয়ার নবী, নূর নবীর উম্মত কেমন হবে? ইব্রাহিম ইবনে আদহামকে দেখো, আল্লাহর নেক বান্দা ইব্রাহিম ইবনে আদহাম। ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি সফরে বেরোলাম, সফরে বেরোতে আমি একজন লোক আমার কাছে এসেছে, হে ইব্রাহিম, আমি আপনার সাথে থাকব। আমি অবাক হয়ে গেলাম, আমি একা সফরে বেরিয়েছি আর এলো আমাকে বিরক্ত করছে। ইব্রাহিম আদহাম বলছেন, দেখো বাবু, আমি একা সফর করার জন্য বেরিয়েছি, না এলেই চল। ওই লোক তখন বলছে, হে ইব্রাহিম, আমি কিন্তু মুসলমান না, আমি কিন্তু মুসলমান না, আমি হচ্ছি নবী ঈসার উম্মত, আমি একজন খ্রিস্টান সন্ন্যাসী। আমরা যখন স্বার্থের জন্য মানুষকে নিয়ে যাই, আমরা মানুষকে যদি সোহবতে রাখি, কাউকে সংস্পর্শে আসি, কিসের জন্য? দুনিয়ার সোহবত। পয়সাওয়ালা লোকের সোহবত চাই, ইজ্জতদার লোকের সোহবত চাই, টাকাওয়ালা লোকের সোহবত চাই। কেন না? এই মানুষকে যদি সঙ্গে নিতে পারি, দুনিয়া ইজ্জত হবে। আল্লাহ ওয়ালা মানুষকে সঙ্গে সোহবতে নিয়ে আসতেন, না জানি এই লোকটা যদি ইসলামের আলোয় চলে আসে। আমাদের ওয়াজ ভালো ওয়াজ করতে হবে, নেক গজল পড়তে হবে, যাতে লোক আমাকে ভালো বক্তা বলে, লোক আমাকে ভালো ওয়াইজ বলে। আমি রুহুল আমিন, আমার ওয়াজ শুনে মানুষ পরিবর্তন হোক, এই স্বপ্ন আমার দেখার জায়গা। এই স্বপ্ন দেখার জায়গা নেই। আল্লাহ ওয়ালা নিজের জিন্দেগিতে মানুষকে সোহবতে কেন নিতেন? যদি সোহবতে এসে মানুষটি পরিবর্তন। ইব্রাহিম আদহাম হজে বেরোচ্ছেন, একজন লোক বলছে, হুজুর আপনার সাথে হজে থাকবো। তিনি বলছেন যে বাবু কেন থাকবো হুজুর, আমি আপনার সাথে হজটা করতে চাই। আচ্ছা, কি করবে? তুমি আমার কথা শুনবে না, আমি তোমার কথা শুনবো। সফরে যাবে, একটা নীতি মানতে হবে। তুমি আমাকে আমির মানবে না, আমি তোমাকে আমির মানবো।
যুবক ছেড়ে যাওয়ার ছেলে বলে আল্লাহর বান্দা হুজুর এমন বেয়াদবি আমি করতে পারি না হুজুর সফরে আপনি আমার নেতা হবেন আমি আপনার পিছনে 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 সফর করব আল্লাহর বান্দা ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বলেন ঠিক আছে বাবা চলো রাস্তায় যেতে 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 সফর এসেছে বিশ্রাম নেওয়ার জায়গা ইব্রাহিম ইবনে আদহাম বলেন বাবা এখানে আরাম করো এই ছেলে এখানে আরাম করো নিজে নিজে হুজুর কোথায় যাচ্ছে আমি একটু জঙ্গল থেকে কাঠ কাটতে চাই ছেলে বলছে হুজুর আমি যাব না বাবা না হুজুর ভাই আমি তোমার নেতা না জি বসো আরাম করো সফরে ক্লান্ত ঘুমা যুবক ছেলে সফরে একটু বসে ঘুম ধরে ইব্রাহিম রাহমান গেছে জঙ্গল থেকে কাঠ কেটেছেন আলো হাঁড়ি জ্বালিয়েছেন আগুন ছেলেকে ধাক্কা দিয়ে উঠো বাবা উঠে দেখে গরম গরম খাওয়া লজ্জায় মাথা নিচু হয়ে গেছে আল্লাহ জামানার এত বড় ওলি মানুষ রান্না করে আমাকে খাওয়াচ্ছে হ্যাঁ পীর করি এরাও পীর ছিল এরাও ছিল লজ্জায় মাথা নিচু করে ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন চলো সফরে যাচ্ছেন এক জায়গায় পানি এসে গেছে ইব্রাহিম রাহমাতুল্লাহ নিজের কোট খুলে ওই যুবকের মাথায় ঘিরে দিয়েছেন হুজুর আপনি আমাকে লজ্জিত করবেন না আপনি এরকম এই তুমি আমার সাথে ওয়াদা করনি যে আমার কথা মেনে চলে জি তাহলে মাথা রাখো আমি তোমার নেতা যা বলবো মানবে ওটা সফর ছেলেটির খিদমত করতে মক্কায় পৌঁছেছে যেই মক্কায় পৌঁছেছেন যুবকটি লজ্জায় হুজুরের সাথে দেখা না করে বেরিয়ে পালিয়ে আছে আল্লাহ সারা সফর আমার খিদমত আমি ইনার খিদমত করার নিয়তে এসেছি ইনি আমার খিদমত করে এসেছেন আমি হজে কখনো যখন ছেলেরা কাফেলা আমার সাথে গ্রুপ যায় আমি এজেন্টের হয়ে কাজ করি একদিন হজে এজেন্ট যাই নেমেছি একজন সঙ্গে লোক ছিল আমি বললাম এতগুলো হাজি বসে অনেকদিন আগের কথা বলছি এখন তো দরবারে পরিচিত এজেন্টের মাধ্যমে যাই তখন কলকাতার এজেন্টের মাধ্যমে যেতাম গিয়ে কেক নিয়ে এসেছি জেদ্দা এয়ারপোর্টে আব্বাও আছে খাওয়াটাও দিছি একটা লোক দেখি খেপে গিয়ে আমাকে উল্টো পাল্টা বলছে তখন যারা হজে আজ থেকে 15 বছর 18 বছর আগে কোনদিন হজে গেছেন জানেন এয়ারপোর্টে 4 ঘন্টা 5 ঘন্টা বসে থাকতে হবে বাস আসবে বাস নিয়ে যাবে 4-5 ঘন্টা বসে এয়ারপোর্টের ভিতরে খাওয়া না মনে এখন তো যুবক ছেলেরা যারা যায় আমাদের সাথে এখন তো সব অ্যাডভান্স হয়ে গেছে তখনকার মানুষের কাছে পয়সা থাকলেও মানুষ কিনে খাবো এক কাপ চা 15 টাকা আরে দেশে 1 টাকা এক কাপ চা এখানে 15 টাকা না বাবা খাবো এখনকার ছেলেরা কি এয়ারপোর্টে একটু রিল্যাক্স হবে একটা চা নিয়ে খাবো একটা কফি খাবো এখনকার মেন্টালিটি বদলেছে এটাই সত্য কথা পয়সা কামিয়েছি আইকাল লোক পয়সা কামিয়ে জমি কিনে গিয়েছে পয়সা কামিয়ে এখন এক তিনতলা বাড়ি করেছে এখনকার ছেলে কি পয়সা কিনেছে ভোগ করব না ভোগ করতে হবে আমাকে এত উল্টো পাল্টা বলছে আব্বা ইহরামে বসে আছে আব্বা ইহরামে খুব কম কথা বলতেন খুব কম কথা বলতেন চুপ থাক আমাকে আমি কিছু বলিনি হুজুর আপনি বলেছিলেন বাবা কারণ ইহরামে আল্লাহ কোরআনে নিষেধ করেছেন আল্লাহ রাফাস ওয়ালা ফুসুক ওয়ালা জিদা ফিসকের কথাবার্তা ফাসিকি গালাগালি স্বামী শারীরিক যৌন আকাঙ্ক্ষা চাহিদা ঝগড়া করা এগুলো সব হারাম ইহরাম পড়তে মানে ঝগড়া ইহরাম নষ্ট হয়ে যাবে আজকের দিনে তো হজে আমি এমন লোককেও দেখেছি আরাফাতের মাঠে মুজদালিফার মাঠে সে কি করছে মুজদালিফার মাঠে বসে সে মানুষ কি করছে না তালাক দিচ্ছে তালাক দিয়ে দিলাম মুজদালিফার মাঠে বসে जलसे में क्या हुआ आप बहुत गलत किया रियाज आप बहुत गलत कर मेरे साथ नहीं गलती नहीं हुआ आप नहीं ये पॉलिटिक्स है आप समझ मैं इलेक्शन में उतरा हूं ना हां क्या हां आप बोलिए नहीं गुनाह होगा नहीं मिस्टेक नहीं गुनाह এই ছেলেটা ট্রেড করে থানা গিয়ে বলছে দরবারে ভাইজানের সাথে আমার পরিচয় পুলিশ বলছে আপনার সাথে কি করে পরিচয় হলো
এরা বুঝেই নি যে তৃণমূল ঘেরতে পারছে না আমাকে কোথাও থেকে, কোনো একটা দিয়ে যদি একটা বদনাম তুলে দিতে পারে। এই যে লোকগুলো এখন ভাবছে কালকে আপনাকে এসে বলতে হুজুর ছেলে টাকা কোথা থেকে আসে, এই তো সব কলকাতার বিহারি। কিন্তু কি করবে, ছেড়ে দেব, গাল দিব, মিথ্যা কথা বলবো, কারণ ও আমার কর্ম করেছে। ওই যে বললাম ভাই, জাতি যদি বুঝতে পারতো 1 লাখ 8,000 টাকার মার্কেটের মধ্যে এখানে উঠেছিল, বিভিন্ন এলাকায় গিয়ে বলছে ভাই যাতে শেয়ার আছে হাওড়া জেলা। আচ্ছা আপনি 1 লাখ টাকা আপনাকে 8,000 টাকা দিবে, আপনি আমাকে জিজ্ঞেস করবেন না একবার যে ভাইজান আপনার নাম বলছে, যখন আপনার টাকা ফুটে গেছে তখন আপনি বলছেন আপনার নাম করে টাকা চাইছে এই জন্য দিয়েছি। আচ্ছা এটা কোনো কথা ভাই? যদি আপনি বলতেন যে হ্যাঁ হুজুর আপনি বলছেন হ্যাঁ বাবা কোনো অসুবিধা নেই, তখন আপনার কাছে একটা যুক্তি হতো। আপনি লোভে পড়ে ইমাম সাহেব দূরে কেন? আচ্ছা ঠিক আছে আমাদের ইমাম সাহেব মুফতি সাহেব তো ঠিক আছে। ইজ্জত আল্লাহর পক্ষ থেকে, এই কথা যখন আপনি বিশ্বাস করবেন তখন আপনি ভয় পাবেন। আমি ভয় পাই না, কিন্তু নবীর স্ত্রীর নবীর বিবিকে মা আয়েশার চরিত্র নিয়ে মদিনার লোক কথা বলেছে এবং মদিনার লোক সেটাকে গ্রামে গঞ্জে ছড়িয়েছে আম্মা জান আয়েশা জিনা করেছে। নাউজুবিল্লাহ। আপনি মনে করছেন যে সমাজ নবীর বিবির নামে ওই মুসলমান যে নবীর উপরে কলমা পড়ে নামাজে নবীর উপরে দরুদ পড়ে ওই মুসলমান নবীর বিবির চরিত্র নিয়ে কথা বলছে মদিনা। নবী শুনছেন? যারা বলেছিল সব নবীর দুশমন না, মুনাফিকরা নবীর সহজ সরল মুসলমানকে বগলেছে, ভয় দেখিয়েছে, মিথ্যা কথা বলেছে। মুসলমান নবীর আম্মা জান আয়েশা রাতের বেলা হেঁটে যাচ্ছেন ইস্তেঞ্জা করতে, আম্মা জান বলেন আমি জানতাম না নবী, কিছুদিন থেকে দেখি নবী আমার উপর রাগ করে আছে, নবী রাগ করে আছে। আমি বুঝতে পারি। একদিন রাতে আমরা মদিনার মেয়েরা রাতের বেলা অন্ধকারে গিয়ে পায়খানা করে আসতাম বাইরে, আমরা রাতের বেলা যাচ্ছি, এমন সময় আমার সামনে মহিলা ঠক্কর খেয়ে পড়েছে, দেখি তার ছেলেকে বদদুয়া দিচ্ছে। আমি বলি তুমি তোমার ছেলেকে বদদুয়া দিচ্ছ, গাল দিচ্ছ? এইজন্য হাদিসে আছে মায়েরা ঠিক বুঝিসনি কেন, কথা বলা যাবে না, ছেলে মেয়েদেরকে বদদুয়া দিতে নেই। তখন ওর মা বলছে তুমি জানো না আয়েশা, তোমার চরিত্র নিয়ে আমার ছেলে গোটা মদিনার লোকেদেরকে বলছে। আমি অবাক হয়ে গেলাম পুরো ঘটনা যখন শুনলাম। মদিনা সফরে রাসূলুল্লাহ আমি এসে আল্লাহ নবীকে বললাম ইয়া রাসূলুল্লাহ আমি বাপের বাড়িতে যাব। নবী বললেন যাও। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নবী এমন প্রভাব হয়ে গেছিল রাসূলুল্লাহ যে নবী আলী হযরত আলী এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি একটা কুমারী মেয়েকে বিয়ে করলেন। নবী চুপ। এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন আল্লাহ ওমর আচ্ছা বলো তো আয়েশার ব্যাপারে যে এই যে লোকেরা কথা বলছে কি মনে হয় তোমার? কুরবান হয়ে যায় আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাবের উপরে সমাজে একজন লোককে দিয়ে দেন, হকের সাথে থাকার জন্য আল্লাহর সাহায্য আছে। ওমর বলছেন হে আল্লাহর নবী আল্লাহ কি আপনার শরীরে মাছি বসান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাছি বসতো না পোকামাকড় বসতো? নবী বলছেন না ইয়া রাসূলুল্লাহ যে আল্লাহ আপনার শরীরে নাপাক মাছি বসাননি, আপনার বিছানায় এমন একজন মহিলাকে রাখবেন যে অন্য জায়গায় খারাপ কাজ করেছে, এটা কি আপনি মনে করেন আল্লাহ এটা পারবেন? নবীজি বললেন আল্লাহ আমার ইতমিনান করলেন, ঠিক এই কথা তো সত্য। এরপরে আল্লাহ কোরআনে আয়াত অবতীর্ণ করলেন সূরা নূরে আম্মা জান আয়েশাকে পাক ঘোষণা করা হয়েছে। মা আয়েশা নামে কোরআনের আয়াত অবতীর্ণ হয়েছে। বোঝাতে যাচ্ছি যে কথা আমি রুহুল আমিন, আপনি ভাবছেন যে আমাকে আমার ঘরের লোকের বিরুদ্ধে লড়তে হবে। আপনি মনে করছেন মুসলমানদের একদল লোকের বলো ও আবার কবে কিসা বলো ওরা আবার হুজুর কখন হলো, হুজুর তো আমাদের পৈতৃক সম্পত্তি, এরকম লোকের লড়তে পারে। রাজনীতি করতে যাবে মুসলমানের একদল বিজেপির লোক, বিজেপির দল পয়সা লোকের কাছে দাবি করে চাইছি না, ডিমান্ড করে চাইছি না, বলছে আরবের টাকা আমেরিকার টাকা। কালকে যদি চক্রান্তকারী অপবাদ তুলে দিতে পারে এত করে বুঝলাম এই দরবারে এত কাজ হচ্ছে, আসলে এই সব টাকা মানি মার্কেটের টাকা। আপনার সমাজ বলবে
যদিও আমার আল্লাহ এটাকে আবার ভেঙে দিলে ভেঙে দিতে পারবে, কিন্তু এটাই সমাজ, এই সমাজের বিরুদ্ধে লড়তে হচ্ছে। এর বাইরে গিয়ে বিজেপির বিরুদ্ধে সিম্বল দিচ্ছেন, সিম্বল দিচ্ছেন। 2 মাসে নতুন রাজনৈতিক দল গঠন হয়ে যায় আমাদের সমাজে। 2 বছর ধরে আমরা রাজনৈতিক দল গঠন করেছি। 2 মাসের মধ্যে মানুষ সিম্বল পেয়ে যায় 3 দিনের মধ্যে। আমরা 2 বছরের রাজনৈতিক দল আমাদেরকে সিম্বল দেওয়া হচ্ছে। কেন? তুমি এ পক্ষেও নয় ও পক্ষেও নেই, নিজে করবে, সিম্বল হবে না। আপনি বলছেন ভোট দিব, হুজুর কোথায় ভোট দিব? আপনি ভোট দিবেন এটা বিশ্বাস রাখুন। আপনার এখানে প্রার্থী নিয়ে আমি জানি, কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনার সমাজ থেকে যে জাতির এই সুযোগ এসেছে। দুটো সিদ্ধান্ত নিন, দুটো সিদ্ধান্ত নিন। অভিযোগ করব না, অভিযোগ করব না। তৃণমূল, সিপিএম, কংগ্রেস কারো বিরুদ্ধে অভিযোগ করব না, ঠিক আছে? সরকারকে বলবো না আমাদেরকে দেয়নি, অধিকার নেই সরকার যা দিবে খুশি অধিকারের লড়াই করা যাবে। আর যদি অধিকারের আদায়ের লড়াই নামেন, তাহলে যদি আমি রুহুল আমিন আপনার কাছে অল্টারনেটিভ চয়েস আনি, তো সাথ দেওয়ার জন্য ভাবুন যে আমার কি দরকার। আজকে আমি রুহুল আমিন সরকারের সাথে গেলে আমাকে গাড়ি দিয়ে দিয়েছিল। আপনি জানেন, এর আগে বলেছি ব্লুবাতি 2 বছর ঘরের মধ্যে ব্লুবাতির পারমিশন ফেলে রেখেছিল। জীবিত ছিল বাবা, 2 বছর পর যদি না দেয় ব্লুবাতি আর পারমিশন, এখন ব্লুবাতি নিয়ে এলাকায় যাবে, 2 বছর পরে যদি জিজ্ঞেস করে কি করব, রেখে 2 বছর রিনিউয়াল অ্যাপ্রুভ দেয়নি, ব্যবহার করে। এমন একজন পীরের সোহবতে মানুষ হয়েছে যেখানে আজকে আপনাদের সাথে যদি সোহবত থাকে, সম্পর্ক থাকে, এখানে দুনিয়ার কোনো স্বার্থ নেই। হ্যাঁ, আমার দরবার চালানোর জন্য আমি আপনাদেরকে বলি, এটা সত্য কথা। এখানেই আপনারা যারা বসে আছেন বলেছি, মানুষ সহযোগিতা আপনারা করেন, কিন্তু এই সহযোগিতা কোনো হারাম রাস্তায় অবৈধভাবে চাপ দিয়ে টাকা আদায় করা নয়। 20 বছরও আছে, কখনো বলতে পারবেন নিজে কত টাকা দিলে এই শব্দটা জিজ্ঞেস করেছি, ভাই কথা মিথ্যা বলছি বলতে পারবেন? কোনদিন জিজ্ঞেস করেছি কত দিয়েছি? হ্যাঁ, এই এখন হোস্টেল বিল্ডিং হচ্ছে, বলেছি যে জলসাটা বিনা পয়সা করব, কিন্তু টাকা নেব না, একটু আমাকে সহজ আল্লাহ ভালো করুন। আমার এক ভাই আপনাদের এখানে মাটি ফেলে দিয়েছে, হাইবত ভাই আছে, দেখা করুন। এই মানুষদেরকে বলেছি, এদেরকে বলি আসমান থেকে আমার রড পড়ছে, আসমান সিমেন্ট, কিন্তু আমার কাছে তথ্য আছে, আমি বলতে পারবো আমি কোথা থেকে করছি, আমার আল্লাহ কোথা থেকে করাচ্ছে, কিভাবে ভাবছে জানি। 4-5টা ট্রাকওয়ালা প্রতিনিয়ত চিপস ফেলে দেয়, লক্ষ টাকা পাবে। বলছে আল্লাহ রাস্তা করছি, আপনি যখন ওই জলসা কখনো হলে চিপসের টাকা ওই ফোন পে নাম্বার দিয়ে দিয়েছে, ভাই ওখানে পেমেন্ট করেন। জীবন পরিবর্তন করার মেহনত করতে হবে ভাই। সান্নিধ্য কার সাথে নিচ্ছেন সেই লোকের ব্যক্তিগত জিনিসকে, জীবনকে জানতে হবে। ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ আলাইহি সোহবতে নিয়েছেন, সফর করছেন। লোক আমাকে বলছে তুমি এজেন্ট, আমাকে হজ। কেন আমি জানি ভাই আপনি এজেন্ট না, আবার মিথ্যা বলছো। তুমি এজেন্ট না তো হাজীদের খিদমত করছো। হাজীদের খিদমত করার কারণে হাজীর একটা অংশ, হাজীর একজন দুজন আমাকে এইজন্য গালাগালি করছে যে আমি এজেন্ট। আপনি আমাকে টাকা দিয়ে বলেন না, তুমি হাজীর নাহলে তুমি হাজীদের খিদমত করবে। এজেন্টরা হাজীরা যখন টাকা দিয়ে হয়, আমি চলে যাই, গিয়ে কথা বলি, মানুষকে বুঝাই। লোক মনে করে যে হুজুরের এটা কোম্পানি, লোক দিয়ে চালাচ্ছে, আগে হুজুর কেন এজেন্টে যাবে? আরে ভাই, তুমি হজে এসেছো, তোমার ইয়ার নষ্ট হয়ে গেলে তোমার 5 লাখ টাকার হজ নষ্ট হয়ে যাবে 4টা এজেন্টকে গাল পারলে। তুমি এই মসলা তো জানোনি, তোমার আল্লাহ না আল্লাহ তোমার হজ নষ্ট না হয়ে যায়, মাঝে এসে তোমাকে শান্ত করার কারণে তুমি ভাবছো তোমাকে শান্ত করি। ইব্রাহিম আহমেদ জীবনী পড়েছি, সারা রাস্তা হাজীর খিদমত করে এসেছে যুবকের, ও সালাম না দিয়ে মক্কা থেকে লজ্জায় পালিয়ে। আল্লাহর ওয়ালি ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ আলাইহি ওই যুবক ওই জওয়ানকে মিনার মাঠে দেখতে পান। মিনাতে আল্লাহর বান্দা ইব্রাহিম আদহাম ডাক দেয়, ছেলে এখানে এসো।
ছেলে এসে সালাম দিল, হুজুর বেয়াদবি নেবেন না, আমি আপনার সাথে সফরে জুড়েছিলাম আপনার খিদমত করব বলে, আপনি সারা রাস্তা আমার যে খিদমত করেছেন আমি লজ্জায় পালিয়ে এসেছি, আমি আপনাকে বলেও আসতে পারিনি, যদি আপনি বলেন আপনি থাকো হজ করবে আমার সাথে বলেছো, আপনাকে না করতে পারবো না আদবে, হুজুর এই জন্য পালিয়ে এসেছি। ইব্রাহিম আলাইহিস জবাব দিয়েছিলেন, আজ আমরা যারা এখানে বসেছি তাদের এটা শেখার জন্য ভাই, এই ওয়াজ থেকে শিখতে হবে। আল্লাহর আল্লাহ ইব্রাহিমের নাম বললেন, তুমি যে আমার সাথে ছিলে তুমি কি শিখলে? হুজুর খিদমত করেছেন আল্লাহর বান্দা ইব্রাহিম রাহমাতুল্লাহ বলেন, ছেলে শোনো, আমি সারা সফর তোমার সাথে যেমন ব্যবহার করেছি, সারা সফর আমি তোমার সাথে যেমন আখলাক করেছি, এই বাবা ছেলে শুনে নাও, আমি ইব্রাহিম ইবনে আদহাম তোমাকে জানিয়ে দিই, যখন তোমার জীবনে কোনোদিন তুমি কাউকে পাবে, কোনো মানুষকে পাবে, কোনো সফরে থাকবে, তখন তুমি আল্লাহর বান্দাদের সাথে এমন করে সহবাত করবে, এমন করে খিদমত করবে, কেন না জেনে নাও আল্লাহর নবী বলেছেন, যখন মানুষ মুসাফির থাকে আর যখন সে দোয়া করে আল্লাহ তার দোয়াকে কবুল করে নেন। তুমি আমার জন্য দোয়া চাও? জি হুজুর, আল্লাহ এত বড় আল্লাহর ওলি, আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে। তো বাবা সঙ্গে যখন সফরে থাকবে সাথীদের খিদমত করবে। আমরা তো উল্টো ভাই, আমি হুজুর লোক, আমি আমার খিদমতের জন্য চারটা লোক সব বসে আছে, আমার অর্ডার দেওয়ার জন্য চারটা লোক বসে আছে। আমি এক ওয়াজগুলো শোনাচ্ছি আপনাকে, আজ হিজরত আমাদের মাঝে নেই। আল্লাহ যতদিন চাইবেন আপনার সাথে আমার সম্পর্ক থাকবে। আমি আমার বাপের নাম ভাঙিয়ে আপনার কাছে পীরজাদা সাহেব বলতে পারবো না। এটা মানুষ মনে করে যে ওয়াজ বুদ্ধি খাটিয়ে ওয়াজ করলে মানুষ আকর্ষিত করা যায়, ভিড় জমানোর নাম দিনের দাওয়াত না। কিন্তু যাদের আখলাক, যাদের আদর্শ আমাদের জীবন পরিবর্তন করেছে, তাদেরকে স্মরণ রাখা এজন্য প্রয়োজন যে তারা আমাদেরকে কি রাস্তা দেখিয়ে দিয়েছে। পুরনো হাজি আছেন এখানে বললে বুঝতে পারবেন, 10-12 বছর 15 বছর আগে হজ করেছেন, কেউ আছেন হাত তুলবেন? 15 বছর আগে আপনি করেছেন? 15-20 বছর আগে তাবু ছিল, এক বছর আগুন লেগেছিল 1995-96-97 দিকে সম্ভবত। তারপরে এখন যে মিনা তাবু ফায়ার প্রুফ তাবু হয়েছে, তার আগে সব কাপড়ে ছিল। কয়েক শো হাজি ছিল, যারা পুরনো লোক আছে তারা জানে হজে গিয়ে কাপড়ের তাবু ছিল। এই জায়গায় 20 জন থাকার কথা, এই জায়গায় 25 জন লোককে ঢুকিয়ে দিয়ে দুদিকে সব হাজিরা। হুজুর কিবলা আমাকে বললেন, চলো রাতের বেলা ঘুমাতে ডেকে নিলেন। হুজুর কিবলা তার আগে 8-10 বছর হজ করেছেন। আমাকে বলছেন চলো ওখানে জায়গা কম আছে, লোকেরা ঘুমাতে পারবে না। আমরা ওজনরা সব ঘুমিয়ে যাব, বাইরে বসে মেসওয়াক কথা বলছেন। 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে তখন 20 বছর 25 বছর আগে কথা বলছেন, আমাদের বয়সে 40-45 বছর বয়স নিয়ে রাতের বেলা তাঁবুতে ঢুকেছেন আস্তে আস্তে। সব মানুষ শুয়ে আছে, দুদিকে হাজিরা পা দিয়ে শুয়ে আছে, দুদিকে শুয়ে আছে। এইখানে শুয়ে পড়ো, দুদিকে হাজিরা মাথায় দিকে মাথা, পায়ের যে দুদিকে পায়ে এখানে কি করে ঘুমাবো? এখানে লম্বা করে শুয়ে না হলে সারা রাত থাকতে পারবে না, কোমরে লাগবে। একজন লোক চাপা দিয়ে বাপ যখন ওই আদর্শ করবে আমার তখন তার আগে দুদিকে লোক রাতে লাত মেরে শেষ করে দিবে। শুয়ে পড়লাম লম্বা হাজি হচ্ছে ভাই। আল্লাহ ওয়ালাদের জীবনী খুলে ওয়াজের মা থেকে নয়, তারা দেখিয়ে দিয়ে গেছেন যে জীবন কেমন করে গ্রহণ করতে হবে। ইজ্জত আল্লাহর পক্ষ থেকে, সম্মান আল্লাহর পক্ষ থেকে। ইব্রাহিম আদহাম বলছেন, ছেলে তুমি আমার থেকে যেটা শিখেছো, সফরে থাকলে মানুষের খিদমত করবে। আজ মানুষের খিদমতের মানসিকতা তৈরি করুন। নিজে বেঁচে থাকার নাম ওয়াজ শোনা নয়, বাড়ি বাড়লাম, ঘর বাড়লাম, গাড়ি বাড়লাম, আর মনে করলাম হজ করে নিলাম, 5 ওয়াক্ত নামাজ পড়ে নিলাম। ইসলামের আদর্শ আসলে তা নয়, বরং ইসলামের আদর্শ হচ্ছে আমাকে দেখে মানুষ যখন চলবে তখন আল্লাহর বান্দা
যেন বলতে পারে যে না ভালো মানুষ। ইব্রাহিম আদহাম বলছেন, ওই খ্রিস্টান সন্ন্যাসীকে বলছেন যে ঠিক আছে চলো। আল্লাহর ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বলেন সফরের মধ্যে আমি মনে ভাবলাম এই লোক নবী ঈসার উম্মত, যদি এই লোককে আমি সঙ্গে নিয়ে নিতে পারি, যদি এই লোককে আমি সাথে নিয়ে নিতে পারি, তাহলে আমি ইব্রাহিম ইবনে আদহাম মওকা পেলে আমার নবীর ওসিলাতে এই মানুষকে নামাজের দিনের দাওয়াত দিয়ে দিব, কলমার দাওয়াত দিয়ে দেব। একজন লোকের সঙ্গে যদি আপনার হয়, একজন মানুষ যদি আপনার সঙ্গে হয়, তখন আপনার প্রথম উদ্দেশ্য হবে আল্লাহর জন্য ওই লোককে সাথ দিচ্ছি। জোরে বলুন। আপনি এই জন্য সাথ দিবেন না যে দুনিয়ার পয়সার জন্য, সম্মানের জন্য, ইজ্জতের জন্য লোককে নিব, বড় লোককে সঙ্গে রাখলে সম্মান বেড়ে যাবে, এটা না। আপনার সাথে যে থাকবে ওই লোক আল্লাহর জন্য হবে। আপনি যে কাজ করবেন আল্লাহর জন্য হবে, যে কাজ করবেন আল্লাহর জন্য হবে, যে রাস্তা দিয়ে যাবেন আল্লাহর হবে। আমরা রাজনীতি করছি আল্লাহর জন্য করছি। জিত এবং হার আল্লাহ, এটা যদি বিশ্বাস থাকে তাহলে আপনার কোনো চিন্তার কথা নেই। মানুষ কি বললো এই কথা ভেবে আমরা দিনের রাস্তা পারি। আপনি এজন্য এখানে বসবেন না যে আপনি কামিয়াব হয়ে যাবেন এই মজলিসে বসে। আল্লাহর নবী যে আদর্শ দিয়েছেন তাতে আমাদের মেহনতকে জিজ্ঞেস করা হবে, এফোর্টকে জিজ্ঞেস করা হবে। লানিস ঈমান আনেনি, আল্লাহ কোরআনে বলছেন ওরা যদি ঈমান না আনে আপনি কি নিজে জান দিয়ে দিবেন? নবী ব্যতিব্যস্ত হয়ে যাচ্ছে। আল্লাহ মক্কার জীবন একটা লোক ঈমান আনছে না, একটা লোক ঈমান আনছে না। নবী দাওয়াত দিচ্ছেন মানুষকে, আল্লাহর রাস্তা আসো, কলমা পড়ে নবীর কথা, কোরআনের কথা। একদিন খুব হতাশ হয়ে বসে আছে। আল্লাহ ওহী নাযিল করেছেন ওরা ঈমান আনছেনি তো আপনি কি নিজে জান দিয়ে দিবেন? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইহি, আপনাকে যা দেওয়া হয়েছে আপনি পৌঁছে দিন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, এ নবী আপনি যাকে মহব্বত করেন তাকে হিদায়াত করতে পারবেন। হিদায়াত তো আমার আল্লাহ। ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে চাইবেন তাকে হিদায়াত। হিদায়াত আল্লাহর হাত। আপনার অন্তর পরিবর্তনকারী, আমার বক্তব্য আপনার অন্তর পরিবর্তন করবে না। অন্তর পরিবর্তন করা হবে কার মাধ্যমে? মুসাররাফুল কুলুব, অন্তর পরিবর্তনকারী আল্লাহ। আল্লাহর অন্তরকে যদি দিনে দিনে পরিবর্তন করেন আপনি দিনের কাজ করবেন। আর অন্তরে যদি ফাহুয়া ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, যে বিমারের রোগটাকে আল্লাহ ওটা বাড়িয়ে দিবেন। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, অন্তরে যদি মোহর মেরে দেওয়া হয় আপনি আমি রুহুল আমিনের কথাকে বুঝতে পারবেন না, গ্রহণ করতে পারবেন না। ইব্রাহিম আদহাম বললেন আমি মওকা পেলাম, সঙ্গে নিলাম। শুরুতে বলছে এই সন্ন্যাসী, আমি কিন্তু সফরে খালি হাতে যাচ্ছি, খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই, আল্লাহ যখন চাইবেন খাওয়া হবে। খ্রিস্টান সন্ন্যাসী বলতে লাগে ইব্রাহিম ইবনে আদহাম, হে ইব্রাহিম তুমি কি কথা বলছো? এই ইব্রাহিম তুমি কি কথা বলছো? তুমি কি জানো না রুজির মালিক আল্লাহ? তুমি দুনিয়ার জমিনে রুজিতে আটকে আছো। সমুদ্রের তলায় যে তিমি মাছ আল্লাহ রুজি দান করেন, দিনের বেলা পাখি বেরিয়ে যায় খালি পেটে। আল্লাহ নবী বলেন ওই পাখি রাতের বেলা খাবার খেয়ে বাড়িতে ফিরে আসে। একটা পাখি রাতের বেলা ঘুমায় না, এই জন্য কালকে কোথায় খাবার খেতে যাব, খাদ্য কোথায় পাবো এই কথা সে ভাবে না। আল্লাহ একটা পাখির রুজি বের করে। রাসূল বলছেন একটা পাখি যেমন আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে ঘর থেকে বেরিয়ে যায়, খালি পেটে সকালবেলা বেরোয়, আর সন্ধ্যাবেলা যখন সে বাসায় আসে তখন আল্লাহ তার পেটকে খাদ্য দ্বারা পরিপূর্ণ করে দেন। আপনি মুসলমান, আপনি কালমা পড়নেওয়ালা ইমান, আপনি রুজির পরেশানিতে বসে আছেন, অথচ আপনার বাড়িতে আল্লাহ রুজি দিয়েছেন। এমন নয় যে আপনার ঘরে কালকে খাবারের ঠিকানা। যে লোক আজকে এখানে বসে আছে তার ঘরের খাবার সে চিন্তা করবে খাদ্যে কালকে কিছু খাবার নেই, তবুও মানা যায়। আপনার 20,000 টাকা মাসে খরচ হয়, আল্লাহ আপনার ঘরে 1 লাখ টাকা রেখে দিয়েছেন, 5 মাসের খাবারের টাকা আপনার ঘরে পড়ে আছে, তারপরেও আপনি রুজির পরেশানিতে আছেন। আপনি বলছেন আপনি পাক্কা ঈমানদার। সন্ন্যাসী ইব্রাহিম তুমি খাবারে আটকে আছো? আমি তো শুনেছিলাম তুমি অনেক বড় আল্লাহওয়ালা মানুষ, তুমি খাদ্যে কি করে আটকে আছো ইব্রাহিম?
ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে আমি লজ্জিত হয়ে গেলাম, আমি লজ্জিত হয়ে গেলাম। ঈসা নবীর উম্মত আমাকে এত বড় কথা বলল, আর কোন কথা বলে সফরে যাচ্ছেন, নিজে নামাজ পড়ছেন, সে সন্ন্যাসী নিজের মতন করে ইবাদত করছে। 5 দিন 6 দিনের পরে সন্ন্যাসী পা চলে, 7 দিনের মাথায় সন্ন্যাসী চিৎপাট হয়ে পড়ে গেছে। ইব্রাহিম তোমার খোদাকে বলো আমাকে খাবার দিতে, খাদ্য ছাড়া আমি আর যেতে পারবো না। জি আপনাকে আমি ওয়াজ শোনাচ্ছি, এমন কথা বলবেন না, এমন কথা বলবেন না যা পরে লজ্জিত হতে হবে, এমন কথা বলবেন না পরে আপনাকে অপমানিত হতে হবে। আমরা আছি কখনো কথা বলতে এত বাড়তি কথা বলে ফেলি। আমাকে ইন্টারভিউ দিচ্ছিল, বলে আপনি তৃণমূলের বিরুদ্ধে বলেন, আমি বললাম আমি এমন কথা বলতে চাই না যে পরে আমাকে লজ্জিত হতে হবে। আল্লাহ যদি চায়, ধরুন আমাদের কয়েকটা পার্টি জিতে গেল, সরকার গঠন করার ব্যাপারে বুঝানো এরকম বিষয় না। বিজেপি সরকার বানাবে, তৃণমূল বানাবে, আর আমাদের মতন প্রার্থীর দরকার আছে। আমি আজকে দিন রাত গাল দিলাম, দিয়ে কালকে তৃণমূলকে সমর্থন করলাম, আপনি বলবেন না যে আমি যাকে গাল দিলাম তাকে সমর্থন করলেন। সুতরাং নৈতিক বিরোধিতা যেখানে আছে সেখানে আমরা বলবো, কিন্তু কাউকে অপমান করার জন্য সারাদিন কথা বলবো না। আমার নবী তার দুশমনের বিরুদ্ধে অপমানজনক কথা বলেন, আবু জেহেলকে অপমানজনক কথা বলেন, আবু লাহাবকে অপমানজনক কথা বলেন। নবীর এটা আদর্শ ছিল। আমি রুহুল আমিন রাজনীতির আদর্শ নিয়ে রাজনীতি করতে আসি। ইব্রাহিম আদহাম 7 দিনের মাথায় ওই ফকির সন্ন্যাসী বলছে ইব্রাহিম খোদাকে বলো খাবার দিতে। ইব্রাহিম আদহাম যায় নামাজ দিচ্ছি, নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে বলছেন আয় রাব্বি আল্লাহ, 8 দিন সফরে আছি, 7 দিন সফরে আছি আল্লাহ। এই সফরে চলতে সফরের মাঝে আপনার দরবারে হাত তুলেছি, আয় আল্লাহ পাক আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ওসিলাতে একজন মানুষ আমার সাথে আছে যে নবী ঈসার ইমাম সে ঈসাকে মানে, আয় আল্লাহ আমার নবীর ওসিলাতে আল্লাহ আপনি আমাকে খাদ্য দেন, 2 জনের 2 লোকমা খানা আর 2 কটোরা পানি দান করুন আল্লাহ। ইব্রাহিম আদহাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ওসিলা দিয়ে দোয়া চাইলেন, জোরে বলুন দোয়া চাইবেন নবীর ওসিলা দিয়ে, নবীর নাম নিয়ে। আল্লাহ নবী বলেছেন যে দোয়াতে প্রথমে দোয়ার মাঝে এবং দোয়ার শেষে আমি রাসূলুল্লাহ আমার নাম থাকে, দরুদ থাকে, আল্লাহ সেই দোয়াকে কখনো ফেলে দেন না। দোয়াতে দরুদ পড়েন, দোয়ার মাঝে দরুদ, দোয়ার শেষে দরুদ। ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ আলাইহি নবীর নাম দোয়া পড়ে যায় না, তাসবিহ পড়ছেন। এমন সময় হঠাৎ একটা ঘোড় সওয়ারি এসে বলছেন আপনারা তো মুসাফির, এই নিন খাবার নেন বলে খাবার দিয়েছে। 2 কটোরা পানি, 2 লোকমা খানা, দুজনে মিলে খেয়ে তৃপ্তি হয়ে ইব্রাহিম আদহাম যাচ্ছেন। হাঁটতে 7 দিন পার হয়ে গেছে, সন্ন্যাসী আর খাবার চায় না। 8ম দিন ইব্রাহিম আদহাম বলছেন আজ আমার কাছে মওকা আছে, এই খ্রিস্টান দোয়া চাও, খাদ্যের জন্য তুমি ব্যবস্থা করো, আমি তো আমার নবীর ওসিলাতে খাবার আনলাম, তুমি খাবার জন্য। ইব্রাহিম আদহাম বলেন ওই লোকটি নাকের মধ্যে সিজদায় চলে গিয়ে নাকটা মাটির মধ্যে বালুর মধ্যে ঘষতে লাগলো, চেঁচামেচি করে কি যেন বলতে লাগলো বিড়বিড় করে। এরপরে সে বসে আছে, হঠাৎ আমি লক্ষ্য করলাম একটি গাছের পিছন দিক দিয়ে 4 লোকমা খানা এবং 4 গ্লাস পানি এনে রেখে দিয়েছে। আমি ইব্রাহিম আদহাম অবাক হয়ে গেলাম, দিও খেতে শুরু করে দিয়েছি। বলছে ইব্রাহিম খাও। ইব্রাহিম আদহাম বলছেন তুমি জাদুকর মনে হয়, তোমার খাবার আমার চলবে না। হ্যাঁ ভাই, 8 দিন খাবার পরে যদি আমি 1 দিন 2 দিন ভুকা থাকি তারপর খাবার আসে, সবার আগে যে ফতোয়াটা মনে হবে জান বাঁচানো ফরজ, যা আছে লিয়ে খেয়ে লিয়া গিয়া যা হয়। আমরা তো ওই মুসলমান না, আমি আমার জান বাঁচানো ফরজ, এই কথা বলে আগে খাবার নিয়ে খেয়ে নিলাম।
আপনি ইব্রাহিম না থাম অবাক হয়ে গেছে মুসলমান 8 দিনের এই খ্রিস্টান কোথা থেকে চা খাবার না তুমি বড় জাদুঘর ওই খ্রিস্টান সন্ন্যাসী বলতে লাগে হে ইব্রাহিম না না আমি জাদুঘর নই শোনো যেদিন সফরে প্রথম ছিলাম সেদিন আমার মনে হয়েছিল আমি তোমাকে অপমান করব আমি ঈসা নবীর উম্মত আমি তোমার নবীকে অপমান করব এজন্য আমি ওই সফরে তোমাকে বলেছিলাম খাবার তো আল্লাহ দেবে আমি তোমাকে অহংকার করে বলেছিলাম আরে তুমি খাবার খাওয়াচ্ছ ইব্রাহিম কিন্তু তৃতীয় দিন থেকে আমাকে ভুক লাগা আরম্ভ হয় আমি লজ্জায় বলতে পারিনি আমি আল্লাহকে বলছিলাম আল্লাহ ঈসা নবীর ওসিলাতে আমাকে খাবার দাও মিয়া নবী ঈসা সত্য হ কিন্তু আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন দাঁড়িয়ে যাবেন তখন সব নবী আমার নবীর পিছনে চলে আসবেন উম্মতে মুহাম্মদ যেখানে দাঁড়িয়ে যায় तमाम নবীর উম্মতকে আল্লাহ তখন পিছনে করে দেন জোরে জোরে বলো এটাই সত্য কথা যে সমাজের কাছে আহলে বাইত এসে গেল নবীর খানদান এসে গেল নবীর রক্ত এসে গেল সেই সমাজ যদি নবীর রক্তকে অপমান করে জামানা কুতুবকেও সম্মান করতে যায় ও হাদিস খুলে দেখে আল্লাহ তাআলা পরিণতি কোথায় রেখেছে নবী বলে দিয়েছেন আলী যারা তোমার প্রতি বগদ রাখবে لا يبغض إلا المنافق ولا يبغض لا يبغض إلا المنافق ولا يحب إلا المؤمن علي যারা মুনাফিক হবে তারাই তোমাকে অপছন্দ করবে তোমার হিংসা করবে আর যারা মুমিন হবে তোমাকে মহব্বত করবে এই আলী যারা তোমার খানদানের সঙ্গে থাকবে আমি রাসূল জানিয়ে দিলাম আমি রাসূল তাদেরকে কিয়ামতের দিনে হাসান এবং হোসেন যাকে জান্নাতি বলে দিবে আমি রাসূলুল্লাহ তাদেরকে জান্নাতি বলে দিবে তোমার এলাকার পীর সাহেব তোমাকে জান্নাতে নিয়ে যাবে এই স্বপ্নে তুমি পীরের মুরিদ হয়ে নামাজ পড়ো না রোজা রাখো না ভণ্ডামি করে বেড়াও আর এখানে নবী তার খানদানের কথা বলে দিয়ে যাচ্ছেন তুমি সেই উম্মত যে আওলাদ রাসূলের সম্পর্কে বিরূপ মন্তব্য করার মনে করো যে আল্লাহ তোমাকে সম্মানিত করবে যে শিয়াকে তুমি ছোট করেছিলে যে ইরানকে তুমি মনে করেছিলে মুসলমান না আল্লাহ গোটা দুনিয়ার কাছে এটা প্রমাণ করে দিলেন কোন মাওলানাকে প্রচার করতে হয়নি আলেমকে প্রচার করতে হয়নি গোটা পৃথিবীর মুসলমান আজকে ইরানের পক্ষে একটা বড় অংশ জুড়ে গিয়েছে জোরে বলো ইরানের আছে কি দুইটা জিনিস আছে নাম্বার 1 আহলে বাইত তারা দুনিয়ার সাথে লড়ছে কিসের জন্য নবীর খানদানকে তারা মুহাব্বত করে আর নাম্বার 2 তারা তাদের জামানার ইমামকে মানে তাদের যে জামানার যিনি সবচেয়ে বড় ইমাম ইমাম আয়াতুল্লাহ খোমাইনি আপনারা জানেন তার নেতৃত্বে থাকে মুসলমান তোমার পাড়ায় 40টা ঘর তোমার 10টা ইমাম তুমি সমাজের ইমাম তৈরি করতে পারো না এটা তুমি ব্যর্থ তোমার এলাকার ইমাম তোমার ইমাম হবে মসজিদের ইমাম বলে মেনে নাও যে তার পিছনে জুমা এটা তোমাকে শিখতে হবে তুমি মসজিদের ইমামকে বার করার পরিকল্পনা করে তোমার রাতে ঘুম হয় মিথ্যা অপবাদ দিয়ে বার করা হয়নি তুমি মনে করছো আল্লাহ তোমাকে জাতিদের সম্মান দিবেন 40 বছর যে জাতির স্যাংশনে যে জাতি ঘুরে বেড়াচ্ছে সেই জাতি আমেরিকা ইসরায়েল কোমর ভেঙে হ্যাঁ হতে পারে তারা মিসমার হয়ে যাবে হতে পারে তারা চুরমার হয়ে যাবে হযরত হোসেনকে শেষ করে দিয়েছিল জি কথা ঠিক না ভুল হোসেন জিতেছিলেন না হেরেছিলেন দুনিয়ার নজরে তাকে কতল করে হারিয়ে দিয়েছিল কিন্তু আল্লাহ সাইয়েদনা হোসেনের নাম কিয়ামত পর্যন্ত জিন্দা করে দিলেন আর যে জিতে তখতে বসে গিয়েছিল সেই ইয়েজিদ মরার পরে তার খানদানের কারো নাম নিশান ছিল না অথচ সে চেয়েছিল যে আমি যুদ্ধ জয় করব আমি বাদশাহী জয় করব আমি দুনিয়াতে কায়েম করব আমার ছেলে আমার বংশ আমার আওলাদ হয় কারণ আল্লাহ বলেছেন আল্লাহ কামিয়াব দেনে ওয়ালা সুতরাং যুবক ওয়াজের জন্য এসে বসুনি সামাজিক ধ্যান ধারণাকে পরিবর্তন করার জন্য কেন এসেছো বসো কিছু নিয়ে যাওয়ার জন্য হে ইব্রাহিম আমি যখন
তিন দিন ধরে আমার নবীর নাম নিয়ে দোয়া চাইলাম, কবুল হলো নি। লাস্ট দিন আমি পড়ে গিয়েছিলাম, আমি বুঝতে পেরেছিলাম যে আমি আর চলতে পারবো না। আমি তোমার নবীর নাম নিয়ে যখন তুমি দোয়া চাইলে, আমি দেখলাম আল্লাহ গায়েব থেকে খাবার দিল। আমার বিশ্বাস হয়ে গেল যে নবী মুহাম্মদ সত্য নবী। আমি ওইখানে খাওয়ার আগে নবী মুহাম্মদের প্রতি ঈমান এনে আমি বলেছিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। আমি নবী ঈমান, আমি মুসলমান। হে ইব্রাহিম, এরপরে আল্লাহকে বলেছিলাম আল্লাহ সারা জীবন তোমাকে ডেকেছি নবী ঈসার মাধ্যমে, আজ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হয়ে গিয়েছি। আখেরি নবীর ওসিলাতে আমি দোয়া চাইছি, আয় আল্লাহ ইব্রাহিম ইবনে আদহাম যতক্ষণ না খাবার চাইবে আমি ততক্ষণ যেন খাবার তলব না করি। সুবহানাল্লাহ। চাইলো তো কি চাইলো? প্রথম দিন মুসলমান হয়ে ঈমান এনে প্রথম দিনে চাইছে আল্লাহ যদি ইব্রাহিম ইবনে আদহাম যতদিন খাবার না চাইবে আল্লাহ আমাকে খিদা দিও। হে ইব্রাহিম, খোদার কসম আমার মধ্যে খাদ্যের তলব আসেনি, আমার মধ্যে ক্ষুধা আর আসেনি। ইব্রাহিম আদহাম অবাক হয়ে শুনছেন। শোনো, এরপরে যখন তুমি খাদ্যের কথা বললে আমি সিজদায় গিয়ে বললাম আল্লাহ আমি দ্বীনে মুহাম্মাদির কোন হুকুম এখনো জানি না, তবে আল্লাহ নবী মুহাম্মদের ওসিলাতে যেমন ইব্রাহিম আদহাম দোয়া চেয়েছিল আমিও দোয়া চাইছি 2 লোকমা খানা আর 2 বাটি পানি দিয়ে দেয়। ইব্রাহিম আদহাম বলছেন 4 বাটি খানা আর 4 লোকমা পানি। ইব্রাহিম, এরপরে আমি আল্লাহকে বলেছিলাম আল্লাহ যে ইব্রাহিমের সোহবতে আমি আছি, ও যদি সত্যি আপনার প্রিয় বান্দা হয়, ও যদি আপনার ওলি বান্দা হয়, আল্লাহ ওর ওসিলাতেও আমাদেরকে আরো 2 বাটি খানা বেশি আর 2 কাটোরা পানি আমাদেরকে দান করুন। ইব্রাহিম, তুমি নিঃসন্দেহে আল্লাহর ওলি, তোমার ওসিলাতে আমি খাদ্য চেয়েছিলাম, আল্লাহ আমাকে খাদ্য দিয়েছেন। এই খাদ্য আল্লাহর পক্ষ থেকে তুমি খাও। হাজিরানে মজলিস দোয়া চাইবো। ছোট শেষ করার আগে এই অল্প সময়ে যে কথা বললাম এটা মাথায় রাখতে হবে। আমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীনের জন্য আমরা যেন রাস্তায় চলি, আমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রাস্তায় যেন চলি, আমরা ঐক্যবদ্ধ হয়ে দ্বীনের রাস্তায় যেন চলি। এই দ্বীনের রাস্তা চলতে গেলে বাধা বিপত্তি আসবে, সম্মান আসবে, ইজ্জত আসবে, অপমান আসবে, আমরা যেন এটা ভেঙে না যাই। মৃত্যুর পরে আমার কথা আর কেউ মনে রাখে কিনা সন্দেহ, আপনার কথা কেউ মনে রাখে কিনা সন্দেহ, কিন্তু দুনিয়ার জমিনে যদি আল্লাহর কথার জন্য আমরা নিজেদের জীবন তৈরি করি, আপনি নিশ্চিত জেনে নিন আপনার হয়।